Sa sa re re mama papa ni ni mama papa ni ni sa 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 ni da pa ma ga re pa pa mama pa ma pa da ni da pa ma ga re ga sa re pa pa mama pa ma pa sa ni da pa ma ga re ga sa ni sa re ma ga re ma pa ni da pa ma pa ni sa re ma ga re sa ni da pa ma ga re pa mama pa ma pa da ni da pa ma ga re ga sa re ma pa mama pa ma pa sa ni da pa ma ga re ga sa ni sa re ma ga re ma pa আমরা অলরেডি এক্সপ্লোর করে নিয়েছি আর পিছনটায় দেখো এত সুন্দর পাহাড়। তো এখানে এসে আমার সাথে অনেক কাশ্মীরি ভাইদের দেখা হয়ে গেছে, তো চলো একবার সবসে মিল লেতে हैं। গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত। আজকে 14 অক্টোবর, ঘড়িতে বাজে এখন সকাল 9:10। আমরা অলরেডি রেডি হয়ে গেছি। আজকে আমরা সুন্দরী পেহেলগামকে ছেড়ে বেরিয়ে যাব শ্রীনগরের উদ্দেশ্যে। আর এই যাত্রাপথে আজকে আমরা ঘুরবো হচ্ছে অ্যাপেল গার্ডেন আর দেখবো অবন্তী স্বামী টেম্পল। তো এই দুটো দেখতে দেখতে আমরা পৌঁছে যাব শ্রীনগর। এই হচ্ছে ব্যালকনি, আর এই ব্যালকনি থেকে হচ্ছে ভিউ। আকাশটা দেখো কত সুন্দর লাগছে, পাহাড়ও রয়েছে একদম, একটু ঝুঁকলেই তোমরা পাহাড় দেখতে পাবে। এখানে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে আর এই জায়গার ভিউটা হচ্ছে মেন। আর এই যে সাইডটা দেখতে পাচ্ছ, এই সাইডটা এটা হচ্ছে ওদের ক্যাফেটেরিয়া। এখানে গিয়ে কিন্তু খাওয়া দাওয়া করতে হবে, রুম সার্ভিস কিন্তু এখানে নেই। আমরা চলে এসেছি অ্যাপেল গার্ডেনে, আর কত অ্যাপেল নিচে নিচে পড়ে আছে, নষ্ট হচ্ছে। অনেক অ্যাপেল তো এমনিই নষ্ট হয়ে গেছে, সেগুলো ডিকম্পোজ করার জন্য রাখা রয়েছে। এখানে আমরা যেটা কলম বলি, কলমের গাছ, তো এখানে সেটা হয়েছে রেড অ্যাপেল গাছের সাথে গোল্ডেন অ্যাপেল গাছের কলম করে এটা তৈরি হয়েছে। এই যে এখানে গোল্ডেন অ্যাপেল, এগুলোকে বলে গোল্ডেন অ্যাপেল। আর এটা কিন্তু আসলে রেড অ্যাপেলের গাছ, কিন্তু এখানে কলম করে গোল্ডেন অ্যাপেল হয়েছে। অ্যাপেল বাগানে ঘুরতে এসে দাদার একটা বড় কমপ্লিমেন্ট, আপনাকে তো কলকাতা থেকে এসছে বলে মনে হচ্ছে না, আপনাকে মনে হচ্ছে কাশ্মীরেরই লোক। তো দেখো, তোমাদের যদি এরকম কিছু মনে হয় থাকে তাহলে কমেন্ট করে জানিও। এত অ্যাপেল এখানে পড়ে রয়েছে না, নিজেদের খারাপ লাগছে, অ্যাপেলে ঠক্কর খাচ্ছি ভাই। ও ওয়াও বাবলি, কাম হিয়ার, সি দ্য রেড অ্যাপেল। দেখো অ্যাপেলের কালার, ও মাই গুডনেস। এখানে একটু হালকা হালকা ধুলো পড়ে গেছে, বাট দেখো কোথায় গেল, এই তো ছোটো ছোটো অ্যাপেল, পুরো গাছটা অ্যাপেল ভর্তি। মাই গড, কি লাগছে। দেখো এখানে পড়ে রয়েছে পেটি পেটি আপেল, এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, নিচেও কত পড়ে রয়েছে, সেগুলোকে ডিকম্পোজের জন্য রাখা রয়েছে। এটা দিয়ে সার বানিয়ে এখানেই আবার ইউজ করে দেবে। আপেল জুস এখানে রেডি হয়ে গেছে, আর ভাইয়া আমাদেরকে টেস্ট করার জন্য দিয়েছে। এটা হচ্ছে আপেলের চাটনি, এটা আচার, আর এটা জ্যাম। আমি টেস্ট করে বলছি তোমাদের। চাটনিটা হচ্ছে আলুর পরোটা দিয়ে খাওয়ার মতন চাটনি, টক একদম। এটা হচ্ছে আচার। ডাল টালের সাথে খেতে দারুণ লাগবে। আর এটা হচ্ছে জ্যাম। বেস্ট, জ্যামটা হচ্ছে বেস্ট, পাউরুটির সাথে লাগিয়ে খেতে দারুণ লাগবে। অ্যাপেল দেখতে দেখতে আমাদের কাছে চলে এসছে অ্যাপেল জুস। চিয়ার্স। আর টেস্ট করে দেখি কেমন লাগে। হেভি মিষ্টি। তো এখানে দাদা বলছে যদি অ্যাপেল নিয়ে যেতে হয়, ফ্রেশ অ্যাপেল আমরাই ছিঁড়ে নেবো, প্যাকেজিং ওরা করে দেবে। কিন্তু মেন ব্যাপার হচ্ছে অলরেডি আমাদের কাছে 3টে ট্রলি আছে, আর এই এতগুলো ট্রলির সাথে এই এতটা অ্যাপেল কী করে নিয়ে যাবো, এটাই হচ্ছে বড় ভাবনা চিন্তা। বাট এই জায়গাটা ঘুরে এক্সপিরিয়েন্স কিন্তু সুপার। অ্যাপেল জুসও আমাদের খাওয়া কমপ্লিট, অ্যাপেল জুসটাও কিন্তু খুব সুন্দর। আর যদি অ্যাপেল তোমাদের দেখতে হয় তাহলে অক্টোবরের এই টাইমেই আসতে হবে অ্যাপেল দেখতে। আর এখানে কিন্তু গোল্ডেন যে অ্যাপেলটা সেটা হচ্ছে 85 রুপিস পার কেজি, আর সেখানে এমনি যে রেড অ্যাপেলটা আসে সেটা হচ্ছে 75 রুপিস। আমার পিছন দিকে দেখতে পাচ্ছ পুরো অ্যাপেল বাগান, পুরোটাই, মানে এই এরিয়াটাও যদি আমি দেখি, এই যে দেখতে পাচ্ছ যতদূর দেখা যাচ্ছে এটাও কিন্তু পুরো অ্যাপেল বাগান।
got no license left, 'cause I drove against red. This is how things go when I'm on the road. Drive like I'm all alone and think I run the show. 'Cause I got a lot of shit to learn and to go somewhere. I need to do my prayers. I need to find out how I can give in to fate. Place my hands to pray, God will lead the way. 'Cause all shit smells worse in the summer. So free when I come through the gates. Hallelujah. আমরা চলে এসেছি অবন্তী স্বামী টেম্পলে। আর আমাদের হোটেল মানে জস্টেল থেকে এটা 46 কিলোমিটার দূরে, অ্যারাউন্ড 2 আওয়ার্স মতো আমাদের টাইম লাগলো আসতে। এই অবন্তী স্বামী টেম্পল তৎকালীন সময়কার রাজা অবন্তী বর্মন তৈরি করেছিলেন এবং ভগবান বিষ্ণুকে উৎসর্গ করেছিলেন। তো চলুন ভেতরে যাওয়া যাক আর এই জায়গাটা এক্সপ্লোর করা যাক। তৎকালীন সময়ে হাতের কাজ দেখো, এটা হচ্ছে নবগ্রহ এই জায়গা। আর এখানে দেখো, এখানে হোল করা আছে। অ্যাকচুয়ালি ওই হোলটা কেন জানো? এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, তখনকার দিনে কিন্তু সিমেন্ট বা পাথর বালি এসবের না, ডিরেক্টলি ওটাকে কী হতো, গিতে দেওয়া হতো ফর ইন্টারলকিংয়ের কাজ। আমরা এই যে টেম্পলটা দেখছি অবন্তী স্বামী টেম্পল, এই টেম্পলটাও কিন্তু মাটন টেম্পলের মতোই। ওখানে সূর্য দেবতাকে উৎসর্গ করে বানানো হয়েছিল, এখানে ভগবান বিষ্ণুকে। তো চলো একটু দেখে নেওয়া যাক। দেখো আমরা এই সেন্টারটায় এখন দাঁড়িয়ে আছি, এই যে মাঝখানটায় এই যে জায়গাটা রয়েছে, এটা ভগবান বিষ্ণুকে মানে এখানে ধরা হতো যেখানে ভগবান বিষ্ণু। এই যে সাইডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গণেশজি। আর আমার ঠিক এই সাইডে রয়েছে হচ্ছে ভূমি দেবতা। তো এখানে এসে আমার সাথে অনেক কাশ্मीरी भाईদের দেখা হয়ে गए। तो चलो एक बार सबसे मिल लेते हैं थोड़ा थोड़ा। आ जाओ भाई सब लोग इधर। तो ये सब है, तो बहुत अच्छा लगा इन लोगों से बातचीत करके। आप लोगों को कैसा लगा? अभी थोड़ा थोड़ा बहुत अच्छा लगा आपसे बात करके, और बहुत कुछ जान भी पाए इधर थोड़ा थोड़ा साइड सीन। एक बोला भाई ने केसर वैली, केसर वैली द सैफरन वर्ल्ड ऑफ कश्मीर, वो भी जाएंगे। वो मेरा प्लान में नहीं था, भाई ने बताया तो इसलिए हम जाएंगे उधर। थैंक यू भाई। उसके बाद वही आपको मिलेगा एकदम। और कश्मीर की फेमस टी कहवा कहवा ना, ओ हाँ वो खाएंगे। मेरा तो टी एकदम फेवरेट है। हाँ, यहाँ की फेमस टी है कश्मीर। एकदम कश्मीरी केसर का कहवा मिल जाएगा वहाँ पे आपको। तो बादाम मिलेगी, मामला बादाम जो कश्मीर के बगैर आपको कहीं पे नहीं मिलेगी। तो बाकी जो आपके वहाँ पे बादाम मिलते हैं वो कैलिफोर्निया कश्मीरी मामरा बादाम मिलता है, जो आपको मिलता है वो कैलिफोर्निया से आता है। वो हाइब्रिड वाला होता है, उसमें ऑयल नहीं होता है। और कश्मीर का मामरा बादाम है, उसमें ऑयल होता है। चेक कर लेना जहाँ पे जो। और केसर कैसे चेक करे? वो केसर चबाने में हल्का सा कड़वा होना चाहिए। कड़वा होना चाहिए। अगर वो कड़वा आएगा तो थोड़ा केसर है। हाँ सर। तो पानी में डालोगे, गर्म पानी में डालोगे केसर, वो जो पानी है ना गर्म पानी है, रेड कलर का हो जाएगा, थोड़ा सा येलो कलर का हो जाएगा, लेकिन केसर रेड का रेड ही रहेगा। अच्छा, वो येलो होगा और वो केसर रेड ही रह जाएगा। अच्छा, केसर रेड ही रहेगा, पानी का रंग चेंज हो जाएगा। वो केसर धीरे धीरे डिसॉल्व होता है सर। ठीक है, आप लोग जब कोलकाता आओगे इंशाल्लाह, अगर आओगे तो देखा हो जाएगा। चलो मिलेंगे इंशाल्लाह सर से वहाँ पे। डेफिनेटली। चलो भाई, और कोई सहायता हो तो हम कर सकते हैं। डेफिनेटली, अगर हो तो जरूर बता देंगे। बाकी जो कश्मीरी बंदा है यहाँ पे कोई प्रॉब्लम नहीं है। हम टूरिस्ट को देखना चाहते हैं, बहुत अच्छा लगता है। बाहर वाले लोगों से बहुत अच्छा नहीं, बहुत अच्छा। हमने पहलगाम से मिले, बहुत सारे बंदे थे उधर, बातचीत हुई रात भर, बहुत अच्छा लगा, बहुत अच्छा लगा। देखोगे वो सब झूठ है। नहीं नहीं नहीं, सब झूठ है। मेरे को बहुत अच्छा। देखेगा यहाँ पे क्या है, वही लेना होता है। यहाँ के लोग सारे इको फ्रेंडली हैं। लोकल जो भी और बहुत अच्छा मिल के भी बहुत अच्छा लगा, बहुत अच्छा लगा भैया। बादाम हो, ठीक और है, कुछ चलो हो जरूरत हो कुछ भी हो डेफिनेटली, तो একদম বাই। এই মন্দিরটা যখন তৈরি হয়েছিল তারপরেও কিন্তু অনেক সুলতান যারা ছিলেন তখনকার তৎকালীন সময়কার, তখন এটা ধ্বংস করে দিয়েছিল, মানে তোড়ফোড় চালিয়ে দিয়েছিল পুরো এর ওপরে। এবং এটা কিন্তু একটা টাইমে মাটির নিচে চলে গেছিলো। তো ইংরেজরা সেই সময় এসে যখন দেখতে পায় এই যে উঁচু উঁচু জায়গাগুলো ছিল, এগুলো তারা খুঁড়ে বার করে, তারপরে এই মন্দিরটা কিন্তু আবার লোকের সামনে আসে। এবং আজকে আমরা এই মন্দিরটা দর্শন করতে আসতে পেরেছি, আর এই যে এত সুন্দর জায়গা এক্সপ্লোর করতে পেরেছি, খুব ভালো লাগছে এই জায়গায় এসে। চলো দেখা হচ্ছে এরপর নেক্সট ডেস্টিনেশন শ্রীনগর।
শ্রীনগর পৌঁছে গেছি। আর এখান থেকে আমাদের যে ডাল গেট, এটার দূরত্ব আর ম্যাক্স টু ম্যাক্স 7 কিলোমিটার। আর ঠিক আমাদের পাশ দিয়ে লেফট হ্যান্ড সাইড দিয়ে বয়ে চলেছে ঝিলাম নদী। বাজে 2:05 আর আমরা এসে পৌঁছালাম ডাল লেকের সামনে। আর ডাল লেকের এই দেখো পিছনের দিকের ভিউ কি অপূর্ব সুন্দর। এই দিকে দেখো সুন্দর সুন্দর বড় বড় প্রেস ট্রি, প্রেস, এই গাছটার নামই হচ্ছে প্রেস। কি সুন্দর সুন্দর লম্বা হয়ে দাঁড়িয়ে রয়েছে। এখনও পর্যন্ত আমাদের চেক ইন হয়নি, কারণ চেক ইন করার কথা 2টোয়, আর এখন বাজে 2:05। তো আমরা ভাবলাম যখন এই ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছি লেকটাকে দেখবো, তারপর আমরা ঢুকবো হচ্ছে হোটেলে। ছটা বাজতে 10, এখনও এখানে কিন্তু অন্ধকার হয়নি। যে জায়গা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি তার ভিউটা আমি তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। তো এই হচ্ছে সেই রাস্তা যেখান দিয়ে আমরা হেঁটে চলেছি। এখান দিয়ে দেখো শিকারাও যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের হোটেল। দেখা যাক এখান দিয়ে কিছু পাওয়া যায় কিনা। এই হচ্ছে লোকেশন, মানে পাহাড় আর এদিকে ডাল লেক আর তাতে শিকারা। ওয়াও, এটার উপর দিয়ে হেঁটে চলেছি না, ভয় লাগছে এটা নিচে না পড়ে যায় গলে। আমরা হেঁটে যাবো রোডটার দিকে, একটু মেন মার্কেটটা ঘুরবো, ইচ্ছা আছে কাশ্মীরি কাওয়া খাওয়া। আমরা চলে এসেছি এখন ডাল লেকের একদম সামনে, যেটা তখন দেখলে সেই ডাল লেকের একদম সামনে। আর এখানে কিন্তু ভিড়টা একদম দীঘাপুরীর মতোই, জমজমাট ভিড়। আর ম্যাক্সিমাম তো আমরা আমাদের বাঙালিই পাচ্ছি। একটা জিনিস ভালো লাগছে, এখানে যারা কাশ্মীরিরা রয়েছে না, ওরা খুব সুন্দর যতটুকুনি জানে, বাট বাংলা কিন্তু বলার চেষ্টা করছে, এটা জেনে খুব ভালো লাগছে। মানে একটু আগে আমার সাথে একজন পরিচয় হলো, ইব্রাহিম, উনি আর কি শিকারা রাইড করায়। তো বললো তুমি কোথা থেকে এসেছো, তো বেঙ্গলি শুনতে খুব ভালো লাগছে ওদের থেকে। আর এখন আমরা এই যে একটা ভুট্টা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আর এখানেও ভুট্টা কিন্তু খুব রিজনেবল রেট, মাত্র 20। তো যেমন আমরা ওখানে খাই আমাদের কলকাতা ঠিক সেরকম। যাই হোক, এই জায়গাটা ঘুরে দেখছি আর বেশ ভালো লাগছে। একটু আগেই ওই ব্যাকইয়ার্ডে একটা রেস্টুরেন্ট উকুন দেখালো, লেখা আছে জয় মা তারা হোটেল। তো দেখে বেশ ভালো লাগছে, বাংলায় লেখা রয়েছে কাশ্মীরে জয় মা তারা হোটেল। ওখানে যাবো একবার। আছে, অনেক আছে, সোনার বাংলা হোটেল আমি একটা পড়লাম, সেটাও আছে। আচ্ছা, বাকি অনেক কিছু আছে, মানে এখানটা বেশ জমজমাট। KFC আছে, তোমার করিমস আছে, খুব জমজম। এটা হচ্ছে ঘাট নাম্বার 2। আর এই দিকটা দেখো সব হাউস বোট। এখানে এলাচ আছে, যষ্টি মধু আছে, চা পাতা আছে, গোলাপের পাপড়ি আছে, দারচিনি আছে, কেসার আছে। তো এটা দিয়ে কাশ্মীরি কাওয়া তৈরি হচ্ছে। আমি এখন টেস্ট করতে চলেছি কাশ্মীরি কাওয়া। ধোয়া উঠছে একদম। কাশ্মীরি কাওয়ার কিন্তু স্মেলটাই আলাদা, মানে এত সুন্দর সুন্দর জিনিস দিয়ে করা। এটা যখন এখানে নিয়ে এসছি না, স্মেলটাই আলাদা। পাবলিক কাওয়া খেতে খেতে বাসে উঠেছে আর এনজয় করছে এই রাইডটা। আমাদের খুব ইচ্ছা ছিল এই বাসটায় উঠবো, কিন্তু পাচ্ছিলাম না। আসলে অনেকটা দেরি করে বেরিয়েছিলাম এখান থেকে, কিন্তু হঠাৎ করে কাওয়া হাতে নিয়ে দেখতে পেয়ে গেলাম, তাই উঠে বললাম। কাওয়া হাতে নিয়ে দৌড় বাসে উঠবো বলে। তবে হ্যাঁ, দাদা কিন্তু দাঁড়িয়েছে, মানে একবার বলতে একজন লোকাল আর কি আমাদের ভাষায় কিছু একটা বললো, বলতে দাঁড়িয়েছে, এটা মানতে হবে। এখানকার যত লোক আছে, আমরা যাদের সাথে এখনো পর্যন্ত মিট করেছি, সত্যি বলতে প্রত্যেকে হেল্পফুল। সাইডে ডাল লেক, হাউস বোট, আর এরকম হুড খোলা বাস, আলাদই এক্সপিরিয়েন্স।
এই হচ্ছে দেখো বাসের পিছনের দিকের ভিউ। ঠান্ডা তো ভরপুর লাগছে, বিশেষ করে কানগুলো ঢাকা হয়নি। বাবলি কিন্তু টুপি নিয়ে এসছে, আমার তো সেটা আনা হয়নি। ঠান্ডা ভালো লেগেছে, আরও লাগবে, বাট ঠিক আছে, চলতা হয় ये सब। আর এই বাসটা ভাড়া কিন্তু হচ্ছে 100 রুপিস করে, সাড়ে ডালগেট থেকে যায় হচ্ছে নিশাদবাগ অবধি। আমরা তো কিছুটা হেঁটে চলে এসেছিলাম, অনেকটা হেঁটে চলে এসেছিলাম, গেট নাম্বার 6-এর কাছাকাছি। সেখান থেকে আমরা নিয়েছি, অনেক অনেক প্যাসেঞ্জারই উঠেছে। আশা করি এবারে যতদূর যাওয়ার কথা নিশাদবাগ অবধি যাবে, কিন্তু নিশাদবাগ অবধি যেতে যেতে আমার মনে হচ্ছে জমে না যাই। তো এই বাসটা করে আমরা চলে এসেছি নিশাদ গার্ডেন, ছিলাম ওই ওপরটায়। আর এত ঠান্ডা, আস্তে এসে নিচে বসে পড়েছি। এখান থেকে বাস ঘুরে আবার চলে যাবে হচ্ছে ডালগেট। ড্রাইভার দাদা, বাসের সিটগুলো দেখো, এখানে লাগানো রয়েছে হচ্ছে একটা ক্যামেরা। আর এই হচ্ছে কিউআর কোড, এখান দিয়ে পেমেন্ট করে দেওয়া যাবে। আমরা নিশাদবাগ ছেড়ে রওনা দিচ্ছি ডালগেটের দিকে। তো কাশ্মীরে এসে আমার ফার্স্ট সৌভাগ্য হয়েছে আমার বরের হাতে চা খাওয়ার। তো চলো এখন তোমাদেরকে আমি দেখাবো কিরাম করে ও চা বানাচ্ছে। হাজব্যান্ড কি করছো? ইয়ার চা তৈরি করছি।